নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, সকাল এখন প্রায় 8টা বাজে। আজ আমার জন্মদিন, তাই জন্মদিনে একটু মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। চলুন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই চলে এসেছি আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। আজ একটু মায়ের এখানে একটু পুজো দেব বলে এলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব জানেন তো, হয়ে উঠছিল না। তো ভাবলাম ভালো দিন আছে, আজ একটু এসে মায়ের এখানে পুজোটা দিয়ে যাই, আপনাদেরকেও একটু দেখাই মায়ের মূর্তি, মায়ের মন্দির। আর হ্যাঁ, আরেকটি পৌরাণিক ঘটনা আছে। বেহালার নাম কি করে হয়েছে জানেন? বেহুলা লক্ষিন্দরের সেই গল্প তো আমরা সকলেই জানি, বলুন। সেই নাম থেকেই বেহালা নামটা আমাদের এসছে। আর যখন বেহুলা লক্ষিন্দর এখান থেকে পাশ করছিলেন, তখন উনি ওনার স্বামীর জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিলেন এই মায়ের কাছে, জানেন। এই মা কিন্তু ভীষণ জাগ্রত। আরও পরে পৌরাণিক আরও কিছু ঘটনা আছে, সেগুলো পরে বলবো। চলুন আগে মায়ের মন্দিরে পুজোটা দিই, এরপর আরতি হবে, আজ একটু সেটাও দেখে নেব। আজ আমার সাথে তুলিও এসছে, বলল মাম্মা তুমি যাবে, আমিও তোমার সাথে যাই। আমি বললাম চল তাহলে। আজ বাড়িতেও আছে, স্কুলও নেই, ভালোই হলো। এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের পুজো জানেন, যে যখনই আসবেন পুজো বা অঞ্জলি দেওয়াই যায়, কিন্তু মায়ের আরতিটার একটা টাইম টেবিল আছে, সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আমিও যদিও এটা জানতাম না, আজ এখানে এসছি, মায়ের এত সুন্দর আরতি দেখছি। যদিও হঠাৎ করে, এটা একটা এক্সট্রা পাওনা বলুন, মায়ের একটা আশীর্বাদ, তাই এটা দেখতে পেলাম। আজ এই শুভ জন্মদিনে মায়ের এই আশীর্বাদটাই সঙ্গে করে নিয়ে যাব। পাশে টাইম টেবিলের বোর্ডটি আছে, সেটা একটু তুলে নিলাম। তুলি আর আমি এসেছিলাম পুজো দিতে। চলুন এবার বাড়ির দিকে যাই। আজকে পুজোটা কিন্তু বেশ ভালোই হয়েছে, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। সুন্দর পুজো আরতি দেখে মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আপনারা কারা কারা এরকম আরতি বা পুজো দেখতে পছন্দ করেন, আমাকে কিন্তু কমেন্টে লিখে পাঠাবেন। এবার বাড়িতে এসে যা কাজ, সেই রান্না বান্না। দাঁড়ান, এইখানে আমার এই গাছটায় এই ফুলটা অনেক দিন পর হলো জানেন। আমি তো ভাবলাম গাছটায় আর ফুলই দেবে না। দেখুন কি চমৎকার কালারটা, কি সুন্দর লাগছে। এটা গোপু সোনার জন্য তুলে নিয়ে যাই। চলুন এবার ওপরে যাব, গিয়ে কিছু রান্না আছে। আজ জন্মদিন যদিও, সবই আমাকেই করতে হবে। শান্তনু বলেছিল আজ একটু বাইরে থেকে কিছু এনে দিই, তোমরা ঘরে খাওয়া দাওয়া করো। আর মেয়েরা বলল না, সকালে মাম্মা বানাবে আর রাতে আমাদেরকে বাইরে নিয়ে যেতে হবে। তাই ওরাও বেরোতে পারে না, এই সুযোগে একটু বেরোনো, একটু বাইরে যাওয়া। চলুন এবার ঘরে চলে এসেছি। আমি এটা আগে থেকে একটু মেখে রেখে গেছিলাম, কারণ মা আমাকে কালকেই বলেছে একটু 3 রকমের জিনিস করিস, করে একটু খাস। আর নিজে যেহেতু করব, তাই ওপাশে বেগুনটা ভাজতে দিয়েই আমি এপাশে একটু মূলো কেটে নিয়েছি। মাটনের মধ্যে কারা কারা মূলো খেতে পছন্দ করেন বলুন তো? আমার কিন্তু বেশ লাগে, কারণ এই মাটনে মূলোর কিন্তু টেস্ট বেশ বেড়ে যায় জানেন। আর এপাশে আমার শাক ভাজাটাও হয়ে গেছে, কলমি শাক আর ওপাশে বেগুন ভাজা। আর এবার লাস্টে একটু মাটনটা বসিয়ে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর তার জন্য আমি এখানে সমস্ত কিছু একটু ছোট ছোট করে কেটেই নিয়েছিলাম। আর আগে আমি একটু মূলোটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে তুলে নেব। এরপর লাল লাল করে একটু আলুগুলোকেও ভেজে নিয়েছি। এবার মশলাগুলোকে একটু এবার ভালো করে কষাই, কারণ পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো দেওয়ার পরে মশলা কিন্তু ভালো করে কষাতে হবে। আজ আমি এখানে একটু আদা বাটা দিয়েছি, একটু বেশি করে আদা বাটাটা দিতে হবে। রসুনটা একদমই লাগবে না আজ, কারণ যেহেতু মূলোটা দিচ্ছি, মূলোটার একটা আলাদা গন্ধ আছে। তো মূলো দিলে আমি মাটনের মধ্যে কখনোই আমি রসুন আর দিই না। আর তার মাঝে ভালো করে মশলাগুলোকে নিয়ে ধনে, জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ
সমস্ত মশলা দেওয়ার পরেই কিন্তু আমি এবার একটু আমার ঘরে বানানো একটা খাসির মাংসের একরকম মশলা, যেখানে ছোট এলাচ, একটু গরম মশলা যা যা থাকে সমস্ত কিছু দিয়ে তারপর আমি একটু বিরিয়ানির মশলা অ্যাড করি, একটু কাবাবের মশলাটা একটু অ্যাড করি, আর ভালো করে এগুলোকে ভালো করে সব একসাথে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিই। আর দেখুন তারপরে ওই মশলা একটু দিয়ে মাটন হোক মুরগির মাংস হোক কষালে কিন্তু দুর্দান্ত হয়। আর এবার কিন্তু আমার খাবার দাবার পুরো রেডি, তাই বুবুকে আগে আসতেই স্কুল থেকে ওকে কিন্তু খাওয়াতে বসিয়ে দিয়েছি। বাবুর রাগ দেখুন, সে শাক দিয়ে মোটে ভাত খাবে না। ও ওপাশে একটু শাকটা খাওয়ার পরেই ওকে মাটনটা দিয়েছ, নিজে খাবে, আর আমি এপাশে আজ একটু বসে যাচ্ছি নিজের মতো নিয়ে। তুলি এখনো আসেনি, প্রায় বিকেল 4টে বাজে। আমি এপাশে একটু ব্যালকানিতে এসেছি দেখুন চাটা নিয়ে, আর সঙ্গে সঙ্গে বুবু আমার এই চায়ের কাপ থেকে জানেন তার এখন একটু শখ হয়েছে ইদানিং, সে আবার চা খাবে। তাকে দেব না, সে একটা ছোট্ট কাপ এনে সঙ্গে সঙ্গে আমার এই চা তার কাপের মধ্যে ঢেলে, তার অবস্থা দেখুন। সে নিমকি দিয়ে তারও শখ হয়েছে, সে চা খাবে। সে আজ মোটে ঘুমায়নি, কারণ তার বাবা একটা কেক অর্ডার করেছে আমার জন্য, সেটা ও নেবে, আর সেটা দেখবে কেকটা কেমন পাপা অর্ডার করেছে। কারণ শান্তনু বাড়িতে নেই, ও একটু অফিসের কাজে বাইরে আছে বলে ও কেকটা অর্ডার করেছে, সেটা বুবুকে দেখতে হবে মাম্মার জন্য কেমন কেক অর্ডার করেছে। তার জন্য সে আজ দেখুন সারাটা দুপুর জেগে আছে। বুবুর দুষ্টুমিটা দেখুন, দেখুন নিমকিগুলোর মধ্যে কেমন জিভ লাগিয়ে দিল আমি নিচ্ছি বলে। যাই হোক, এবার ওপাশে বেল বেজেছে, ব্যাস এবার দৌড়ে গিয়ে কেক নেওয়া। তারপরেই বলছে মাম্মা কাটো। একটু সন্ধে হওয়ার পরেই আর তুলি আর বুবু মিলে পুরো অ্যারেঞ্জ করলো জিনিসটা, করে আমাকে ব্যাস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে, মাম্মা এবার তুমি আসো, নাও কেক কাটো। এইটুকুই বলুন ছেলে মেয়ের কাছে। এই স্মৃতিগুলো আমার কাছে ভীষণ কাছে বলুন, আমার কেন সকলের কাছে এই দিনটা ভীষণ স্পেশাল দিন থাকে। ছোটবেলা মা বাবার কাছে কাটাতাম, সেই মা কি গিফট এনেছে, বাবা কি দিচ্ছে, সেগুলো ভারী মজার ছিল। আর এখন শান্তনু আর 2 মেয়ে আমাকে যে এরকম সারপ্রাইজ গিফটগুলো দেয়, আমার কিন্তু এই গিফটগুলো ভীষণই ভালো লাগে। আমাকে তাড়াতাড়ি কেক কাটানোর আরেকটা রাজ আছে জানেন, মানে আরেকটা গোপন কথা। তার কারণ তাদের দুজনকে নিয়ে এবার আমাকে বাইরে এবার ডিনারে বেরোতে হবে। তারা প্রায় এটা 2 দিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। চলুন যাওয়া যাক আমাদের। আজ জানেন বললাম, দেখ আমার কিন্তু গলার অবস্থা ভীষণ খারাপ, বেশি দূরে কিন্তু যাব না। তাই তুলি কাছের মধ্যেই একটা চাইনিজ রেস্টুরেন্ট আমাদের আছে সামনে, তো সেখানেই আমরা আজ এসেছি। এখন তুলি বড় হয়েছে, মাম্মা স্টার্টারে কিন্তু এইটা নাও, এটা বেশ ভালো খেতে। সে বড় হয়েছে, তার স্বাদ মতো তার ইচ্ছে মতো একটু তো নিতেই হবে, না হলে একটু মনে দুঃখ পাবে। না থাক, তাই নেওয়া হোক। আবার এপাশে দেখুন বুবু শুনে বুবু সঙ্গে সঙ্গে, মাম্মা আমি কিন্তু এইটা খেতে পছন্দ করি, আমি জানি এটা তোমারও ভালো লাগবে। তার মানে দিদি ভাইয়ের কথা শুনে যখন তুমি এইটা নিলে, আমার কথা শুনে তুমি মেইন কোর্সটা নাও। এই করি বলুন, জন্মদিন আমার, খেতে হচ্ছে ওদের পছন্দ অনুযায়ী। কি অবস্থা বলুন, 2 মেয়ের কথা তো শুনতেই হবে, একজনের না শুনলে আরেকজন রেগে যাবে। তাই অবস্থা হয়েছে আমার জানেন, দুজনের পছন্দ অনুযায়ী আজকে আমার এই জন্মদিন সেলিব্রেট হচ্ছে জানেন, এই রকম খাওয়া দাওয়া করে। যাই হোক, বেশ মজায় কাটলো সারাটা দিন। আর আপনাদের কাছে কিন্তু আমার এই ব্লগ আসতে একটু দেরি হয়েছে, তার একটাই কারণ কেন জানেন, আমার গলায় ভীষণ ইনফেকশন হয়েছিল, ওই কারণে আমার ব্লগ ছাড়তে একটু দেরি হয়ে গেল। এবার আমরা উঠি, চলুন এবার বাড়ির দিকে যাই। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, ঠান্ডা থেকে একটু সকলেই সাবধান থাকবেন। ঠান্ডাটা ভালো লাগে ঠিক কথা, কিন্তু ঠান্ডাটা লেগে গেলে ভীষণই মুশকিল, তাই না? চলুন আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।
আরও নতুন কিছু নিয়ে। টাটা।